তোমার এটা 500 টাকা দিয়ে কি হবে? আমার এই 500 টাকা দিয়ে এই 500 টাকা আসলে আমার তো কি বলি মানে বানকাও হয় না অ্যাকচুয়ালি, বুঝলা? তুমি বান কাটাচ্ছ, ঠিক? তোমার লজ্জা করে না? তুমি ডিমান্ডের টাকা চাও? এই যে নার্গিস, নার্গিস, বলো। এনে কি করছো সকাল সকাল এইভাবে? দেখো না আমি কাজ করতেছি, তোমার চোখে কি পড়ছে? ছানি পড়ছে মনে হয়। আচ্ছা, এত মেজাজটা হাই কেন? কি ব্যাপার? মেজাজটা হাই। হুম? মেজাজটা আমার হাই থাকবে। কেন, কি ব্যাপারটা কি শুনি? ব্যাপারটা কি, আমি কাজ করতেছি সকাল থেকে, আর তুমি বসে বসে থাকছো। ঘুম থেকে উঠলে ভাত খাইলে তোমার কোনো কাজ নাই, যত কাজ আমার। কেন, আমি টিউশনে যাই না? টিউশন এটা কাজ বলে? ওইটা কাজ না? না এটা কাজের মধ্যে তো পড়ে? আসল কথা হলো কি শোনো, বলো। তোমার তোমার আম্মু তো বলছিল যে আসলে আমি মেনে নিলাম তোমাদের, হুম। আসলে কিছু দেনা পাওনা কি দিবে না নাকি? তুমি কি মানে বলো নাই বাড়িতে? তুমি কিসের টাকা চাও? টাকা চাই না? মানে সবাই আসলে দেখো তো, পালিয়ে বিয়ে করে আসলে অনেকে কিন্তু অনেক টাকা ডিমান্ড পায়, আর আমার তো একটা টাকাও দিল না, বাট এখনো কোনো খোঁজ খবর নাই। আমি তুমি আমি 1 টাকা চাবে? আমি ধৈর্য ধরে আছি, আমি মানে দেখতেছি আসলে যে কবে কি করে। এই তো তুমি কিছুদিন আগে মেনে নিলো, ভাবলাম যে মানে টাকা পয়সা কিছু দিবে, আহা, আসলে এখন একটা টাকাও হাতে দিল না। কি ব্যাপারটা কি, তুমি কি বলো না বাড়িতে? দাঁড়াও, তোমাকে টাকা লাগবে, আমি দিচ্ছি। তোমার টাকা আমি কি করবো? এই শোনো, তোমার ব্যাংক সারা সময় ভর্তি এই থাকে নাও, না? এই নাও টাকা, আর কখনো ডিমান্ডের টাকা চাবে না। কত টাকা ডিমান্ডে ছিল আমার? 500। 500 টাকা কি ডিমান্ডে হয়? ঠিক আছে, তুমি টাকা চাও? টাকা কেন চাবে? কারণ তুমি আমাকে পালাই নিয়ে আসছো। তুমি কেন টাকা চাবে? আর বলো তো। টাকা লাগবে না? টাকা ছাড়া কি হয়? তো আসলে আমি তখন ভাবো দেখছি, না, 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 এই তখন শোনো, আমি ভাবো দেখছি আমি আমাদের গ্রামের কথাই বলি আমি, ঠিক আছে? অনেক ছেলে মেলে আছে যারা আর কি ওই পালিয়ে নিয়ে গিয়ে 6 মাস পরে বাড়িতে আসলো, তারপরে এখন আবার মানে 5 লাখ 6 লাখ টাকা করে নিয়ে কিন্তু মানে মেনে নিল, বুঝলা? আর শোনো, তোমার আম্মু তো আসলে একটা টাকাও দিল না এখন অব্দি, আসলে দিবে কিনা সেটা তো সন্দেহ এখন আমার। আমি টাকা দিচ্ছি আর চাও না টাকা, ঠিক আছে? যখন তুমি আমাকে পালাই নিয়ে আসছো তখন তো বলো না যে টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। টাকা ছাড়া তখন কিছু কেন হয় বলছো? না, টাকা ছাড়া কিছু হয় না, কান টানলে মাথা আপনি আসে, ঠিক আছে? আমি জানি আসলে তোমাকে নিয়ে আসলে পরে আপনা আপনি আমি পাবো, আহ, তো কিন্তু এত এখন টাকার দেখছি স্বপ্ন। আসলে কোনো উদ্দেশ্য খবরই নেই, এখন ওই একটা টাকা দেওয়ার নাম গন্ধ নাই। তুমি কি এই টাকা ব্যাপার? নাও, নিয়ে এইটা নাও। তোমার এই যে 500 টাকা দিয়ে কি হবে? আমার এই 500 টাকা দিয়ে এই 500 টাকা আসলে আমার তো কি বলি মানে বানকাও হয় না অ্যাকচুয়ালি, বুঝলা? তুমি বান কাটাচ্ছ, ঠিক? তোমার লজ্জা করে না? তুমি ডিমান্ডের টাকা চাও মানুষের কাছ থেকে? ডিমেন্টের টাকা তো এটা পাও না, এই ন্যায্য শোনো, অধিকার। শোনো, শোনো। হাদিসের মধ্যে আছে ডিমান্ডের টাকা নেওয়া যায় না, আর তুমি কেন চাইছো বলো তো? ডিমেন্টের বলো। টাকা নেওয়া যায় না? হুম? তো আসলে তুমি আমি কেন একটু চাচ্ছ? লাইটটা জ্বালাই দিই, লাইট তুমি একটা জ্বালাই দিয়েছো, লাইট জ্বালাই দিলে ভালো তুমি লাগে না? তুমি যখন তখন ক্যামেরা নিয়ে আসছো আর ভিডিও করতেছো ডিমান্ডের টাকা, তোমাকে দিবই না। 1 টাকাও নাই, যা তুমি যাও গা, আমি কাজ করি। ডিমেন্টের টাকা আমি এতদিন চাই নাই, ভাবছি যে মনে হয় দিবে, আপনি আপনি দিবে, কিন্তু দেখো আমি চাইছি না বলে আমাকে দেওয়ার কোনো আসলে কোনো কথাই নেই এদের। তুমি তুমি চাইছো বা না চাইছো আমাকে আর পালাই না, নিয়ে আমি আসছো, চাই কোনো আমাকে ডিমান্ডের ডিমেন্টের টাকা টাকা দাও। লাগবে, না হলে কিন্তু তোমাদের বাড়ির সাথে সম্পর্ক থাকবে। এই 500 টাকা নিয়ে খুশি থাকো, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করো না। এই 500 টাকা কেউ কি হুম। ডিমান্ডের জন্য নেয়? আর এটা কি কোনো দান শোনো, হইলো? হাদিস মতে বলছে যে ডিমান্ডের টাকা নেওয়া পাপ। তুমি বলো না কেন? পাপ। ডিমান্ডের টাকা নেওয়া পাপ? হুম। তো আসলে আমি এই ভিডিওটা এই জন্য করলাম যে অনেকেই আছে যারা আর কি এখন দেখছি পালিয়ে নিয়ে এসে বিয়ে টিয়ে করে আবার কি করে ডিমান্ডের আশায় আর কি মানে মানে মেয়েটাকে আর কি বাবার বাড়িতে যাইতে দেয় না। তো আসলে যখন মেনে নেয়, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে আবার মানে যখন সালিশি করে তারপর থেকে যাওয়া আসা করে, আসলে এটা কিন্তু একদমই ঠিক না। আর আমি এটাই বোঝাতে চাইলাম এই ভিডিওটার মধ্যে দিয়ে, যেহেতু আমি আর কি নার্গিসকে নিয়ে এসেছি আমার ইচ্ছা মতো, ঠিক আছে, আমাদের দুজনের ভালোবাসায়। তো আসলে এখানে কোনো টাকা পয়সার হিসাব আর কি না থাকাটাই ভালো। তুমি আসলে যদি চাবেও না, কিছু ইচ্ছা মতো দেয় চাবেও সেটা না, পরের বিষয়, কিন্তু না দিলে মানে এমনি কোনো চাওয়ার পাওয়ার বিষয় নাই। তুমি চাবেও না আর কোনোদিন। আমি এই জন্যই ভিডিওটা করলাম যে মানে হয়তো যারা ভিডিওটা দেখছে অবশ্যই শেয়ার করো, যে আমার আসলে পণ শোনো, প্রথা শোনো, এই সমাজের জন্য একটা মানে বিষাক্ত জিনিস, ঠিক আছে? এইটা মানে এইটা আর কি যত তাড়াতাড়ি আমরা বর্জন করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু সমাজ এবং আমাদের পরিবেশ অনেক বেশি ভালো হবে। আর আমি আহ, তোমার আর কি অনেকে মনে করছে যে আসলে মনে হয় আমি ডিমান্ডের জন্য নার্গিসকে এভাবে বলছি। আসলে আমি বোঝাতে চাইলাম যারা এরকম করে আর কি, অনেকে আছে আমি দেখছি আমার চোখের দেখা। তো আসলে আমার ভাই যদি আমার কপালে না আটে, ওদের 5 লাখ টাকা নিয়ে আমার কি হবে সেটা বলেন তো? কোনো সত্যি কিছু হবে? সত্যি বলছো? একদম সত্যি বলছি, আসলে তোমার আম্মুকে বইলো না আবার কোনোদিন, ঠিক না, আছে? না, কেন বলবো? আর যেহেতু আমি তোমার ভাই নাই, আমি এমনি ভাবছি তোমাদের যা আছে সেটা তো। আমি ভাবছিলাম তুমি সত্যিকারে যাচ্ছ আমার কাছ থেকে। না, সত্যিকারে কি, আমি এটা এমনি তোমাকে ট্রাই করলাম, দেখি তুমি কি বলো। আর তুমি আগে 500 টাকা দিলা, ধরো তোমার টাকা। আমার এটা টিউশনের টাকা তুমি ফেলাই দিছো কেন? সরো, আমার টাকা আমার কাছে থাক, তোমাকে লাগবে না। 1 টাকা